নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার আর এখন বাজে ওই 1:30টা মতো। তো আজকে আমাদের বাড়ির ঠাকুরঘর থেকে আমি ব্লগটা শুরু করছি। আসলে শনিবার, আজকে চৈত্র মাস। তো চৈত্র মাসে আমাদের বাড়িতে নারায়ণ বার পূজা হয়, যেটা নর্মালি সাধারণ মানুষের বাড়িতে ভাদ্র মাসে হয়, কিন্তু আমাদের বাড়িতে চৈত্র মাসেই হয়। অনেক বছর হলো, বিগত 22-23 বছর হলো আমাদের বাড়িতে চৈত্র মাসেই হয়। তো এইদিকে যে মাসি জোগাড়জান্তি করতে অনেকক্ষণ আগে বসে গেছে, তো এইদিকে আমিও বসছি। আমি যে পুষ্পপত্র যেটা আছে, নারায়ণ বার পূজা যেহেতু দুটো পূজা, সেই জন্য জোগাড় কিন্তু দুটোই করতে হয়। তো এখানে আমি আগে পুষ্পপত্রটা সাজিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে আগে চন্দন বাঁধবো, সাদা চন্দন, লাল চন্দন। লাল চন্দনটা বার পূজাতেই লাগে, সাদা চন্দনটা যেরকম ঘরেও লাগে বাইরেও লাগে, কিন্তু লাল চন্দনটা বাইরের পূজাতেই লাগে, মানে শনি পূজাতেই লাগে। তো যার জন্য আগে পুষ্পপত্রটা সাজিয়ে নিই। তো এদিকে মাসি এই যে চালকলাটা রেডি করছে, ফল রেডি করবে। আর নারায়ণ বার পূজা মানে মেন প্রসাদ যেটা, সেটা সিন্নি প্রসাদ, আপনারা তো জানেনই। তো সিন্নি প্রসাদটা জোগাড় করতে হবে। এই যে জোগাড়জান্তিও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যেহেতু ঠাকুর ঘরটা এই পাশ ওইদিকে, তো এই ঘর থেকে সব জিনিসপত্র নিয়ে ওই ঘরে গুছাচ্ছে। এখানে গুছালে কি হয়, ঠাকুর ঘরটা তো ছোটো আমাদের, ওই জন্য অসুবিধা হয় না। তো এই যে এখানে মাসি ফলটাও দেখেন, ফলটা খুব সুন্দর করে সাজিয়েছে, উপর দিয়ে আবার খেজুর দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো আমার এদিকে পুষ্পপত্রটা সাজানো হয়ে গেছে। এখন আমি নারকেল কোড়াটা কোড়াচ্ছি। আর এদিকে হচ্ছে 5 রকমের ফল, মাছপাতা, পান রেডি করা। এই পাশে মিষ্টিও আছে। আর এটা হচ্ছে বার পূজার জোগাড়জান্তি করা আছে, এটা ঢেকে রাখা হয়েছে। ওই বললাম একই রকমের জোগাড় করতে হয়। তো এখানে নারায়ণ বার পূজার করার ঠাকুরমশাই দাদু চলেই আসছে, এখানে পূজায় বসেও গেছে। তো এখন এই পূজাটা হয়ে বাইরের পূজা করবে। এই যে বসেই গেছে, এই যে এখানে সব জোগাড়জান্তি করা হয়ে গেছে। আর এই যে সিন্নি প্রসাদটা ছোটো গামলাতে হয় না, সোয়া কেজি করে সব কিছু দিতে হয়, তো ওর জন্য ছোটো গামলাতে হয় না, এই জন্য বড়ো গামলাই লাগে আমাদের, এই জন্য দুটো বড়ো গামলা আছে। আর ওই যে নারায়ণ শিলা, ঠাকুর ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে ফুল টুল দিয়ে। এই যে এদিকে ফল প্রসাদটা এদিকে রাখা হয়েছে, পুষ্পপত্র এদিকে মা বসে আছে, এই যে মাসি, এই যে ডুবলু, বুলটুস, শুভ্রাও বসে আছে। এদিকে ভাই আছে, আমি তো ভিডিও করছি। এই যে ডুবলু সোনা উলু চোকারের আওয়াজ শুনে ভয় পেয়ে ঘুমের থেকে উঠে গেছে, ওই জন্য চুপচাপ বসে আছে। সাধারণত ও চুপ থেকে বসে থাকার ছেলে না, যেহেতু কাঁচা ঘুম থেকে উঠছে, তো ওই জন্য শরীরের মনটা একটু ভালো নেই, তো ওই জন্য চুপচাপ বসে আছে। আর এখন বাজে ওই 4:40 মতো। অপ্রতুল্য নাই অন্য ধরে অন্য নাই বসতাই চিন্তি মনে মনে, যদি মোর বিয়ে একজন বেতনয়া পুজুকে সত্য পেয়েছিলি করে দিয়া, এত কয়ে গেল চলে সাধু অঙ্গে করে, কালেতে জন্মে কন্যা পরমা সুন্দরী, সিনে দেওয়ার কথা সাধু যে বলিল সুপার। নারায়ণ পূজা তো হয়ে গেল, এখন বার পূজার জোগাড়জান্তি হচ্ছে। এই যে বার পূজার জন্য নীল ঘট লাগে, নীল ওখানে কাপড় নিতে হয়, ঘটের উপরেও নীল গামছাই দিতে হয়। তো দোকান থেকেই ছোট্ট একটা নীল গামছা দিয়ে দেয়। নীল গামছা বলা হবে না, নীল টুকরার গামছা বলা হবে, ওটা বলা মুশকিল। তো যাই হোক, নীল কাপড় দিতে হয়। তো এই যে বসে পড়ছে নীল পূজা করতে। এই প্রসাদ খেয়ে আবার ঘরে ঢোকা যায় না, হাত মুখ ধুয়ে জল খেয়ে ঢুকতে হয়, তো আপনারা তো জানেনই। তো আমাদের তো চৈত্র মাসে হয়, তো বেশ ভালো লাগে, কারণ অফ সিজনের সিন্নি প্রসাদটা খেতেও বেশ ভালো লাগে। প্রসাদ মানে ভালো লাগে, কিন্তু এই চৈত্র মাসে সাধারণত কেউ পূজা টুজা করে না, এই নারায়ণ বার পূজা আমাদের এদিকে হয় না সাধারণত। তো এখানে ওই যে পূজা হয়ে গেছে, আমি একটুখানি তাই জন্য ভিডিও করে নিলাম। পরে আর ভিডিও করা পসিবল হবে না। আজ আসি, দেখা হবে অন্য ব্লগে।